তো প্রথমে ক্যাপকাটে যাবেন। ক্যাপকাটে যাওয়ার পরে দেখেন এখানে তো নিউ প্রজেক্ট নেবেন। নিউ প্রজেক্ট থেকে ধরুন এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি নিলাম। সো এই ভিডিওটা যদি নেই তাহলে এটা অ্যাড করতে হবে এখান থেকে। এই যে এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে দেখেন আপনি এখান থেকে আপনার যে ভিডিওটা আমাদের যে রিলস বান্ডেলে যে ভিডিওগুলো আছে সেগুলো এখান থেকে প্রথমে আপনি এই যে টেক্সট অ্যাড করবেন। আপনার চ্যানেলের নাম দিতে হবে, টেক্সট অ্যাড করবেন, অ্যাড টেক্সট। টেক্সটে আপনার চ্যানেলের নাম মনে করেন এবিসি দিলেন। এবিসি দেওয়ার পরে এখান থেকে আপনি টেক্সটের অ্যানিমেশন অ্যাড করবেন, ঠিক আছে? এই অথবা যে কোনো অ্যানিমেশন আপনি এখান থেকে ইউজ করবেন। ধরেন এইটাই আমি ইউজ করলাম। তো ইউজ হয়ে গেল। এটা শুরুতে যদি দিতে চান এভাবে দিয়ে দেবেন। এরপরে এখন দেখেন এখানে আপনি যেটা বলছেন যে ভিডিওর লাস্টে যে একটা ক্যাপকাটের এই যে, তাই না? এই অংশটা আপনি কিভাবে রিমুভ করবেন, তাই তো? এই অংশটা রিমুভ করার জন্য আপনি জাস্ট কেটে দিই। এই যে লাস্টের যে পার্টটা অর্থাৎ এইখানে যে এই যে এইটা আসে এটা জাস্ট ডিলিট করে দেবেন। এই ডিলিট করে দেবেন। আর এখান থেকে আপনি মনে করেন ভিডিওর যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন সেখানে কিন্তু দেখা যায় কি একটা স্পিচ ধরেন ইসলামিক আলোচনা সেখানে এটা শেষ হয়ে যায়, একটা সেন্টেন্স শেষ হয়ে গেলে সেখানে জাস্ট আপনি এইভাবে করে স্প্লিট করে সেখানে একটা অ্যানিমেশন দিয়ে দেবেন। পরবর্তী যে স্টেপে যাওয়ার জন্য এখান থেকে এই যে একটা ইফেক্ট দিয়ে দেবেন। ধরেন আপনি এইটা দিলেন। তো এই ইফেক্টটা এখানে এখানে অ্যাডজাস্ট হয় না, আপনি ছোট একটা ইফেক্ট দেন। এই তো এই সুন্দর হয়ে গেল। এরপরে আপনি ধরেন এখানে আবার ওই কথা শেষ হওয়ার পরে এখানে স্প্লিট করবেন, স্প্লিট করে আর একটা ইফেক্ট দেবেন। ধরেন এই ইফেক্টটা দিয়ে দিলাম। তো এভাবে আপনি ইফেক্ট দিতে পারবেন। আবার চাইলে আপনি এখান থেকে নিচে যাবেন, নিচে এই যে দেখেন নিচে এই যে পার্টটা, ঠিক আছে? এখান থেকে আপনি টেক্সট, তারপরে স্টিকার, তারপরে অটো ক্যাপশন, টেক্সট টু এআই, তো এখান থেকে সবগুলো আপনি দরকার নেই, শুধু আপনার কিছু ইফেক্ট নেবেন। তো এভাবে ইফেক্ট অ্যাড করে দিলে আবার যদি দেখা গেছে আপনার এই একটা স্পিচের একটা ডায়ালগ শেষ হয়ে গেছে, যেখানে শেষ হয়ে গেলে এখান থেকে স্প্লিট করে বাকিটুকু কেটে দেবেন। বাকিটা কেটে কাটবেন কীভাবে? এই যে সিলেক্ট করে ডিলিট করে দেবেন, তাহলে দেখবেন ক্লিয়ার। এবং এভাবে আপনি যদি অ্যাড করেন, এভাবে যদি আপনি ভিডিও মেক করেন তাহলে, এবং শেষে আপনার আবার চ্যানেলে থ্যাঙ্কস ফর ওয়াচিং এরকম একটা ইফেক্ট দিয়ে দেবেন। কারণ এখান থেকে এটুকু স্প্লিট করে দিলাম, আর এইটুকুর সাথে আপনি এখানে একটা ট্রানজিশন দিলেন। এখানে একটা ট্রেন্ডিং ট্রানজিশন হতে পারে, লাইট ইফেক্ট হতে পারে। ধরুন আপনি লাইট ইফেক্টটা দিয়ে দিলেন, সাথে এখানে একটা টেক্সট দিয়ে দিলেন, এখানে একটা টেক্সট দিয়ে দিলেন, টেক্সট। এভাবে যদি একটু এডিট করেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ আপনার হয়ে যাবে এবং কপিরাইটের কোনো ইস্যুই থাকবে না। যদিও এগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি। ধরুন এবিসি আপনার চ্যানেল থ্যাঙ্কস ফর ওয়াচিং দিয়ে দিলেন এখানে, অথবা দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং। ওকে, এখন এটাকে টেক্সট অ্যানিমেশন দিয়ে দিলেন। এখান থেকে দেখেন সবগুলো কিন্তু প্রো, এটা কিন্তু আমাদের প্রো ভার্সন। এখানে কোনো টেক্সট কিন্তু ওয়াটারমার্ক দেখবেন না, কোনো কিছু দেখবেন না, সব কিছু প্রো। তো এইটা দিয়ে দিলেন, ঠিক আছে? এই কত সুন্দর, থ্যাঙ্কস ফর ওয়াচিং। এরকম একটা যদি করতে পারেন ভিডিও এডিটটা, তাহলে পারফেক্টলি আপনার চ্যানেলের রিচ বেশি হয় এরকম ইফেক্ট দিলে। এগুলো এখানে কিন্তু কালারও অ্যাড করা যায়। তো আমি অত কিছু দেখাইলাম না, শুধু এই দেখেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাস সুন্দর হয়ে গেল। এখন আপনি এটাকে এক্সপোর্ট করে দেবেন। দেখুন এখানে এক্সপোর্ট হয়ে যাচ্ছে।
তো এভাবে আপনি ভিডিও এডিট করবেন এবং আমাদের একটি কোর্স আসতেছে শীঘ্রই, সেটা পুরো গাইড থাকবে কিভাবে ভিডিও তৈরি করবেন ক্যাপকাটের মাধ্যমে, পুরো গাইড থাকবে। সো এইটা একটু ফলো করেন, তাহলে দেখবেন ইজি হয়ে গেছে। ওকে, ধন্যবাদ আপনাকে।